প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নাসরিন আক্তার রুমা তোমাদের সবাইকে অনলাইন ক্লাস করার জন্য স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং নিজ যা করতে বলবে সে অনুযায়ী তোমরা অবশ্যই কাজগুলো করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই এবং প্রয়োজনীয় সবকিছু নিয়ে তোমরা বসে পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের অনলাইন ক্লাসে কি পড়েছিলাম তোমাদের মনে আছে? ভেরি গুড, সবার মনে আছে। আমাদের পড়া ছিল গল্প রাজা ও তার 3 কন্যা। অনুশীলনী 6 মুখে মুখে উত্তর বলি। আমি আশা করছি অনুশীলনী 6 এর প্রশ্নের উত্তরগুলো বাসায় তোমরা খুব ভালোভাবে পড়েছ ও মুখস্থ করেছ। আমি তোমাদের এই প্রশ্নগুলো থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর ধরব। দেখি সবাই বলতে পারো কি না। সবাই পড়া বলার জন্য প্রস্তুত? সবাই হাত তুলেছ। হাত নামাও। যাকে পড়া ধরবে সে সুন্দর করে উত্তর বলবে। ঠিক আছে? ক নং প্রশ্নের উত্তর: শিমুল, বকুল, পারুল এদের পরিচয় কে? গুড। এবার প্রথম সারির তুমি বলো দেখি। ঘ নং প্রশ্নের উত্তর: শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা কি করলেন? অনেক সুন্দর হয়েছে। এবার 4 নং প্রশ্নের উত্তর: বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল? 6 নং প্রশ্নের উত্তর: খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন? অনেক সুন্দর হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা সবাই বাসায় পড়াটি শিখেছ। তারপরও মিস তোমাদের প্রশ্নের উত্তরগুলো আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যেন মিসের সাথে সাথে তোমাদের পড়াগুলো আরেকবার মুখস্থ হয়ে যায়, রিভিশনও হয়ে যায়। ক নং প্রশ্ন দেখো: শিমুল, বকুল, পারুল এদের পরিচয় কে? উত্তর: শিমুল, বকুল, পারুল এদের পরিচয় এরা রাজার 3 কন্যা। ঘ নং প্রশ্ন দেখো: শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা কি করলেন? উত্তর: শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা মুচকি হাসলেন। 4 নং প্রশ্নটি দেখো: বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল? উত্তর: বনে রাজার মেয়েকে
হরিণ, খরগোশ ও ময়ূর ফলমূল এনে দিল। 6 নং প্রশ্নটি দেখো, খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন? উত্তর, রাজাকে যেসব খাবার দেওয়া হয়েছিল সেগুলোর কোনো স্বাদ ছিল না এবং কোনো নুন ছিল না। তাই খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা সবাই ক্লাসে কি পড়া পেরেছ, তাই সবাইকে অনেক ধন্যবাদ। এবার চলো নতুন পাঠ শুরু করার আগে আমরা শিখন ফলে চলে যাই। আজকের শিখন ফল থেকে আমরা কি কি শিখব তা সবাই মিলে একটু দেখে নেই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. বনবাস বলতে কি বোঝায় তা বলতে পারবে। 2. নুনের গুণাগুণ সম্পর্কে বর্ণনা করতে পারবে। 3. ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা হয় না এই বিষয়টি ব্যাখ্যা করতে পারবে। শ্রেণীর কাজ। গল্প রাজা ও তার 3 কন্যা, পৃষ্ঠা নম্বর 13। অনুশীলনী 7, উত্তরগুলো লিখে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শ্রেণীর কাজটি খুব ভালো করে শিখবে, করবে ও বুঝে নিবে। ক নং প্রশ্ন দেখো, কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? উত্তর, রাজার ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। খ নং প্রশ্নটি দেখো, বনবাস বলতে কি বোঝায়? উত্তর, বনবাস বলতে বোঝায় বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। ঘ নং প্রশ্নটি দেখো, পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? উত্তর, পারুলের সঙ্গে দেখা করতে বনের হরিণ, খরগোশ ও ময়ূর এলো। আমি আরেকবার পড়ছি দেখো। ক নং প্রশ্ন, কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? উত্তর, রাজার ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। খ নং প্রশ্নটি দেখো, বনবাস বলতে কি বোঝায়? উত্তর, বনবাস বলতে বোঝায় বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। ঘ নং, পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? উত্তর, পারুলের সঙ্গে দেখা করতে বনের হরিণ, খরগোশ ও ময়ূর এলো।
মিস আরেকবার পড়ছি দেখো। ক নং প্রশ্ন, কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? উত্তর, রাজার ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। খ নং প্রশ্নটি দেখো, বনবাস বলতে কি বোঝায়? উত্তর, বনবাস বলতে বোঝায় বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। ঘ নং প্রশ্নটি দেখো, পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? উত্তর, পারুলের সঙ্গে দেখা করতে বনের হরিণ, খরগোশ ও ময়ূর এলো। চলো আমরা পরের প্রশ্নের উত্তরগুলো দেখি। ঘ নং প্রশ্ন, পারুল রান্নার সময় কোন কিছুতে নুন দিল না কেন? উত্তর, পারুল তার বাবাকে বোঝাতে চেয়েছিল নুন ছাড়া কোনো খাবার সুস্বাদু হয় না, তাই সে রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না। প্রশ্নটি দেখো, খাবার বিস্বাদ হয়েছিল কেন? উত্তর, নুন না দেয়ায় খাবার বিস্বাদ হয়েছিল। প্রশ্নগুলো আরেকবার পড়ছি দেখো। ঘ নং প্রশ্ন, পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? উত্তর, পারুল তার বাবাকে বোঝাতে চেয়েছিল নুন ছাড়া কোনো খাবার সুস্বাদু হয় না, তাই সে রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না। নং প্রশ্নটি দেখো, খাবার বিস্বাদ হয়েছিল কেন? উত্তর, নুন না দেয়ায় খাবার বিস্বাদ হয়েছিল। মিস আরেকবার পড়ছি দেখো। ঘ নং প্রশ্ন, পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? উত্তর, পারুল তার বাবাকে বোঝাতে চেয়েছিল নুন ছাড়া কোনো খাবার সুস্বাদু হয় না, তাই সে রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না। নং প্রশ্নটি দেখো, খাবার বিস্বাদ হয়েছিল কেন? উত্তর, নুন না দেয়ায় খাবার বিস্বাদ হয়েছিল। তো চলো আমরা পরের প্রশ্নের উত্তরগুলো দেখি। 4 নং প্রশ্ন দেখো, রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? উত্তর, পারুল রাজাকে নুন ছাড়া খাবার খেতে দিল। খাবারে নুন না থাকায় রাজা বিরক্ত হলেন। রাজার ছোট মেয়ে
পারুল তখন রাজার কাছে নিজের পরিচয় দিল। নুনের মতো ভালোবাসে বলে রাজা তার মেয়ে পারুলকে বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পেরে আদরের মেয়ে পারুলকে বুকে জড়িয়ে ধরলেন। 6 নং প্রশ্নটি দেখো। পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? উত্তর, পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবাই খুশি হলেন। রানী খুশি হলেন, শিমুল, বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল ও রাজ্যে সবার মুখে হাসি ফুটল। প্রশ্নগুলো আরেকবার পড়ছি দেখো। 4 নং প্রশ্ন, রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? উত্তর, পারুল রাজাকে নুন ছাড়া খাবার খেতে দিল। খাবারে নুন না থাকায় রাজা বিরক্ত হলেন। রাজার ছোট মেয়ে পারুল তখন রাজার কাছে নিজের পরিচয় দিল। নুনের মতো ভালোবাসে বলে রাজা তার মেয়ে পারুলকে বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পেরে আদরের মেয়ে পারুলকে বুকে জড়িয়ে ধরলেন। 6 নং প্রশ্নটি দেখো। পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? উত্তর, পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবাই খুশি হলেন। রানী খুশি হলেন, শিমুল, বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল ও রাজ্যে সবার মুখে হাসি ফুটল। মিস আরেকবার পড়ছি দেখো। 4 নং প্রশ্ন, রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? উত্তর, পারুল রাজাকে নুন ছাড়া খাবার খেতে দিল। খাবারে নুন না থাকায় রাজা বিরক্ত হলেন। রাজার ছোট মেয়ে পারুল তখন রাজার কাছে নিজের পরিচয় দিল। নুনের মতো ভালোবাসে বলে রাজা তার মেয়ে পারুলকে বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পেরে আদরের মেয়ে পারুলকে বুকে জড়িয়ে ধরলেন। 6 নং প্রশ্নটি দেখো। পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? উত্তর, পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবাই খুশি হলেন। রানী খুশি হলেন, শিমুল, বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল ও রাজ্যে সবার মুখে হাসি ফুটল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই
প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার তোমরা তোমাদের বই বের করো। আমরা বই থেকে বই কাজ করব। বই কাজ অনুশীলনী ৮ কথাগুলোর উত্তর জেনে নেই। ক, উচিত শব্দের বদলে আমরা এখন কোন শব্দ ব্যবহার করি? উত্তর মন্ত্রী। খ, পাইক শব্দের বদলে আমরা এখন কি বলি? উত্তর সৈন্য। ঘ, হুকুম শব্দের মতো একই রকম আর কি কি শব্দ আছে? উত্তর আদেশ, নির্দেশ। আমি আরেকবার পড়ছি, দেখো। কথাগুলোর উত্তর জেনে নেই। ক, উচিত শব্দের বদলে আমরা এখন কোন শব্দ ব্যবহার করি? উত্তর মন্ত্রী। খ, পাইক শব্দের বদলে আমরা এখন কি বলি? উত্তর সৈন্য। ঘ, হুকুম শব্দের মতো একই রকম আর কি কি শব্দ আছে? উত্তর আদেশ, নির্দেশ। মিস আরেকবার পড়ছি, দেখো। কথাগুলোর উত্তর জেনে নিই। ক, উচিত শব্দের বদলে আমরা এখন কোন শব্দ ব্যবহার করি? উত্তর মন্ত্রী। খ, পাইক শব্দের বদলে আমরা এখন কি বলি? উত্তর সৈন্য। ঘ, হুকুম শব্দের মতো একই রকম আর কি কি শব্দ আছে? উত্তর আদেশ, নির্দেশ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের পড়াটি কতটুকু বুঝতে পেরেছ, কতটুকু শিখতে পেরেছ, মিস তোমাদের একটু যাচাই করি, দেখি তোমরা বলতে পারো কি না। পাঠ মূল্যায়ন। প্রশ্নের উত্তরগুলো বলে তোমরা সবাই পড়া বলার জন্য প্রস্তুত? এবার তুমি বলো দেখি ক নং প্রশ্নের উত্তর। কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? গুড। রাজার ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। এবার দ্বিতীয় সারির তুমি বলো দেখি ঘ নং প্রশ্নের উত্তর। পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো? অনেক সুন্দর হয়েছে। তুমি কি বলেছ? পারুলের সঙ্গে দেখা করতে বনের হরিণ, খরগোশ ও ময়ূর এলো। এবার প্রথম সারির তুমি বলো দেখি উম নং প্রশ্নের উত্তর। খাবার বিষাদ হয়েছিল কেন? ভেরি গুড। নুন না দেয়ায় খাবার বিষাদ হয়েছিল।
এবার পিছনে তুমি বলো দেখি 6 নং প্রশ্নের উত্তর। পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? অনেক সুন্দর হয়েছে। পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবাই খুশি হলেন। রানী খুশি হলেন, শিমুল, বকুল তাদের বোন পারুলকে ফিরে পেল ও রাজ্যের সবার মুখে হাসি ফুটল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসটি সবাই কি মনোযোগ দিয়ে দেখেছো এবং পড়াগুলো কি সবাই বলতে পেরেছ? তাই তোমাদের অনেক ধন্যবাদ। তাহলে এবার আমরা কি করব? বাড়ির কাজ লিখব। তো বাড়ির কাজ লেখার জন্য তোমরা তোমাদের ডায়েরি ও কলম রেডি করে ফেলো। বাড়ির কাজের নম্বর হলো 3। গল্প রাজা ও তার 3 কন্যা, পৃষ্ঠা নম্বর 13। অনুশীলনী 7 এর ক থেকে 6 নং পড়া ও লেখা। মিস আরেকবার বলছি, দেখো। বাড়ির কাজের নম্বর হলো 3। গল্প রাজা ও তার 3 কন্যা, পৃষ্ঠা নম্বর 13। অনুশীলনী 7 এর ক থেকে 6 নং পড়া ও লেখা। প্রিয় শিক্ষার্থীরা, মিস তোমাদের এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো। তোমরা এই পড়াগুলো বাসায় খুব ভালো করে পড়বে এবং রিভিশন করবে। আর বানানের প্রতি অবশ্যই সতর্ক থাকবে। হাতের লেখার প্রতি অবশ্যই যত্নশীল হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।